আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সলা, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এ সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। নামাজ জান্নাতের চাবিকাঠি, এই কথা অনেক আলেম অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি, ও মালিক, নামাজ পড়লে কি কেউ জান্নাতে যাবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, কুরআনুল কারীম এর সূরাতুল মুমিনুন খুলে দেখো, সূরাতুল মুমিনুনের মধ্যে তাকাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে ব্যক্তি নামাজের হেফাজতকারী হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো উত্তরাধিকার প্রাপ্ত হবে। উত্তরাধিকার হবে কিসের উত্তরাধিকার? আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসে একদিন আর 2 দিন থাকবে না, হুম ফিহা খালিদুন। ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী ভাবে রাখার ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি নামাজ ছেড়ে দেয়, কোন বান্দা যদি নামাজ না পড়ে, তার জন্য আল্লাহর ফয়সালা কি? আল্লাহকে যদি জিজ্ঞেস করা হয়, মালিক, আমরা যদি নামাজ না পড়ি, তাহলে আমাদের জন্য ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআন খুলে দেখো, সূরাতুল মুদাসসিরের শেষের দিকে তাকায়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা, যখন বান্দাগুলো 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল হয়ে যাবে জান্নাতি আর একদল হয়ে যাবে জাহান্নামী। জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে, তার কিছু সঙ্গী সাথীদেরকে জাহান্নামে দেখতে পাবে। ফি জান্নাত, জান্নাত থেকে জান্নাতীরা বলবে, ইয়াতাসাআলুন, তারা জানতে চাইবে, আনিল মুজরিমিন, তাদের আজকে এই হালাত কেন, তাদের অপরাধ কি, তারা আজকে জাহান্নামে আসার কারণ কি? তাদেরকে জিজ্ঞেস করা হবে, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে একসাথে চলেছি, এক বাজার থেকে হাট বাজার করেছি, আমরা এক দোকানে খাবার দাবার খেয়েছি, একসাথে চলাফেরা করেছি, আজকে তুমি জাহান্নামে গেলে কারণ কি? তুমি আজকে জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন তাকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে কেন প্রেরণ করা হয়েছে? জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে, জাহান্নামী বলতে লাগবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। বারবার যখন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো বলে ডাকা হতো, তখন আমরা কাজের উসিলা দিয়ে নামাজ যেতাম না। প্রত্যেকটা বাড়িতে আজকে মানুষ আছে ঠিক, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। ওয়াজ মাহফিল অনেক হয়, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। ও বন্ধু, মন দিয়ে শোনো, আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সাকার নামক জাহান্নামে ফেলা হবে। সাকার নামক জাহান্নাম কেমন? আল্লাহকে যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহ, সাকার নামক জাহান্নামটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকার, আমি সাকার নামক জাহান্নামে তাদেরকে প্রেরণ করব। ওয়ামা আদরাকা মা সাকার, তোমরা জানোনি জাহান্নাম সাকার কেমন? সাকার নামক জাহান্নামটা কেমন তোমরা জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে জানিয়ে দিতেছেন যে জাহান্নাম সাকার যেমন, ওই সাকার নামক জাহান্নামটা এত ভয়াবহ, লা তুবকি ওয়ালা তাজার, ওই জায়গাটা এমন কঠিন, যেই জায়গার মধ্যে কেউ মরেও যাবে না, আবার জীবিতও থাকবে না, মরেও যাবে না এবং জীবিতও থাকবে না। আমরা স্বাভাবিক একটা ভাষায় একটা কথা বলি, আরে এমন মারা বাইরো না যে মারা যাবে, আবার এমন ভাবে ছেড়েও দিও না তাকে আধা মারা করে ফেলে রাখো, কথা বলি না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাকার নামক জাহান্নামের মধ্যে লা তুবকি ওয়ালা তাযার, ওই জায়গার মধ্যে কেউ মরেও যাবে না, আবার কাউকে ছেড়ে দেওয়াও হবে না। শুধু কি এটাই, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের মধ্যে জানিয়ে দেন লাওয়াহাতুল লিল বাশার, ওই জায়গার মধ্যে তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে, আলাইহা 19, তাদেরকে মারার জন্য, তাদেরকে আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতা নির্ধারণ করা হয়েছে। দুনিয়াতে আযাবের দেওয়ার জন্য জেলখানার মধ্যে একাধিক পুলিশের প্রয়োজন হয় না, একজন পুলিশের মার সহ্য করতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাকার নামক জাহান্নামের মধ্যে ওই জাহান্নামীদেরকে মারার জন্য একজন আর দুইজন নয়, তাদের জন্য আমি নির্ধারণ করেছি 19 জন ফেরেশতা। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করে দেখছেন, কেউ যখন নামাজ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যে তার জন্য 19 জন ফেরেশতা অপেক্ষা করতেছে তাকে মারার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবারভুক্ত যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার ভাই, আপনার পুত্র, আপনার চারপাশে যত মানুষ আছে যারা আপনার দায়িত্ব দিন, প্রত্যেককে অবশ্যই অবশ্যই আপনি তাদেরকে নামাজের হুকুম করেন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপর ইস্তেকামাত থাকুন। আপনি শুধু নিজে নামাজ পড়লে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের কথা বলুন। তারপরেই বলছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি নিজেও ওই নামাজের মধ্যে ইস্তেকামাত থাকো। লা নাসআলুকা রিজকান, আমরা রিজিকের জন্য নামাজ ছেড়ে দেই। বান্দাকে যখন জিজ্ঞেস করা হয় ভাই নামাজ কেন ছেড়ে দিলাম, বান্দা বলে ও ভাই নামাজ পড়বো কেমনে, যদি নামাজ পড়তে যাই তাহলে তো আমার কাজ কমতি হয়ে যাবে, আমি যদি নামাজ পড়তে যাই তাহলে তো গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে, আমি কাস্টমার ছুটে যাবে, আমার দোকান বন্ধ করে যদি আমি নামাজের জন্য চলে যাই তাহলে দোকান থেকে কাস্টমার ফিরে চলে যাবে। এই চিন্তা করে, আমরা রিজিকের চিন্তা করে আমরা নামাজগুলো ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুক, বরং আমি তোমাদেরকে রিজিকের ফয়সালা করি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো কিছু দেখেন না, একটা জিনিস দেখেন, সেই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন নামাজের মধ্যে গাফলতি করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কেউ যদি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই কুফরি করলো, সে কাফের হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, সে কাফের হয় নাই, কিন্তু কাফের না হওয়া সত্ত্বেও সে নামাজ ছাড়ার কারণে তাকে গ্রেফতার করো। নামাজ পড়ার জন্য প্রথম তাকে নসিহত করো, নসিহত করার পরে যদি সে নামাজ তারপরেও যদি না ধরে, তাহলে কি করবা? তাকে ধরে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তের জন্য 5টা করে বেত্রাঘাত করো। 5টা করে বেত্রাঘাত করার পরেও যদি সে নামাজি না হয়, ওই বান্দাকে তাকে কতল করে দাও, তার কল্লাটা আলাদা করে দাও। ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, 3 মাযহাবের 3 ইমামের মতে কোন বান্দা যখন নামাজ তরক করে সে কাফের হয়ে যায়, আর তার শাস্তি হচ্ছে তার দেহ থেকে কল্লা আলাদা করে দাও। আমরা ওই নামাজের ব্যাপারে উদাসীন। আপনার যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কোনো কিছুর প্রয়োজন, তাহলে আমি আল্লাহর কাছে চাও। কি মাধ্যমে চাবো? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বান্দা তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও। কোন
বান্দা যখন আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে নামাজ পড়ে সিজদা করে আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, কোন বান্দা যখন নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি আর ইমানদার থাকতে পারে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কোন বান্দা যখন নামাজ পড়ে ওই বান্দাটা হয়ে যায় মুমিন, আর কোন বান্দা যখন নামাজ ছেড়ে দেয় ওই বান্দাটা হয়ে যায় কাফের। অনেক মানুষ দেখবেন, জিজ্ঞেস করা যদি হয়, ভাই আপনি নামাজ পড়েন না, জান্নাতে তো যেতে পারবেন না, দেখবেন ওই বান্দার মুখ দিয়ে একটা কথা বের হয়ে যাবে, আরে নামাজ না পড়লে কি হইব, আমার তো ঈমান আছে। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফয়সালা করে জানিয়ে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ বলে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার না। আমি নিজেকে নিজে বললাম মুমিন, আমি বললাম আমি তো ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জি আমি নামাজ না পড়লেও আমি ঈমানদার। আমি বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম তো মানি, আমি ঈমান এনেছি আল্লাহ ও কিয়ামতের দিবসের প্রতি, আখিরাতের প্রতি, আমি তো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার না। নিজেকে আমি ঈমানদার দাবি করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, বান্দা তুমি নিজে ঈমানদার দাবি করেছ, আসলে তুমি মুমিন না। কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আমি নিজেকে নিজে মুমিন দাবি করি, নিজেকে নিজে মুসলমান দাবি করি, কিন্তু আমার রব যদি স্বীকৃতি দেয়, না বান্দা তুই মুসলমান না, বান্দা তুই মুমিন না, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমানে ডক্টর ইউনূসের কাছে যদি গিয়ে বলা হয়, স্যার আমি আপনার পার্সোনাল সিকিউরিটি গার্ড, আমি বললেই কি এখন আমি পার্সোনাল সিকিউরিটি গার্ড হয়ে যেতে পারবো? পার্সোনাল সিকিউরিটি গার্ড হওয়ার জন্য আমার কিছু যোগ্যতা প্রয়োজন, তারপরে তার পারমিশন ছাড়া সে আমাকে তো কেউ তার সিকিউরিটি গার্ড হিসেবে স্বীকৃতি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে আমি নিজেকে দাবি করলেই কি হবে? রব্বে কারীম যদি আমাকে আপনাকে যদি মুমিন দাবি যদি না করেন, তার নামের লিস্টের মধ্যে যদি না লেখেন, তাহলে আমি নিজেকে মুমিন দাবি করতে পারি, জান্নাতের আশা করতে পারবো।